মানুষ আইসি ভবে যাইতে হবে, থাকার কোনো উপায় নাই। আছে উপায়? আছে উপায়? যাইতে হবে কি হবে না? যেরকম যাইতে হবে কি হবে না? বন্ধুরা, এই দুনিয়ার জমিয়ে টাকাওয়ালারা দেখবেন চিকিৎসা করে কিছুদিনের জন্য আরোগ্য হয়, ঠিক কিনা? কিন্তু মরণ রোগ কখনো সারাইতে পারে না। মরে যাব বিশ্বাস করি, কিন্তু বাটফারি ছাড়ি না, ঠিক না বেঠে? মরে যাব বিশ্বাস করি, রাসূলের তরিকা মানি না। মরে যাব বিশ্বাস করি, কামেল মুর্শিদ মানি না। মরে যাব বিশ্বাস করি, নামাজ পড়ি না। মরে যাব বিশ্বাস করি, রোজা রাখি না। সত্য সরল পথে চলতে রাজি না, কথা ঠিক কিনা? মরে যখন যান তাহলে ধর্মের পাপ করি, কথা ঠিক কিনা? বর্তমান যুগ মানুষ আমরা এই কালচারে আছি, ঠিক না বেঠে? এই জন্য হিসাব করে চলতে হবে রে বাজান। কখন কোন সময়ে কোন দিন কোন বাড়ি কোন বছর কোন মাসে আমি কোন সময় বিদায় হব কেউ জানি না। জানি নাই যেহেতু এই মুহূর্তে মরে যেতে পারি। মরার পরে কোনো সাথী সঙ্গে কেউ হবে না, স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ তো আপনার সঙ্গের সাথে হবে না। একমাত্র যদি আপনি কামেল মুর্শিদকে আপন করে নিতে পারেন, মদিনাওয়ালা আপনার জামিনদার হয়ে যাবে। আইসি ভবে যাইতে হবে, থাকার কোনো উপায় নাই। ধরেন আইসি ভবে যাইতে হবে, থাকার কোনো উপায় নাই। মরণ কালে অগনবী, মরণ কালে অগমুর্শিদ শুধু তোমার দিদার চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে ফেরাউন বলে বিবি আসিয়ারে, এ মুসার কালেমা তুমি দাও গোসের। আমি তো ওয়াজ হনো যায় না, শুধু উপমা দেখেন, উপমা দিতেছি। রাগ হইতেছেন আপনারা? আমরা তো সবাই চিনেন, আরো বড় বড় বক্তা আছে, মূল্যবান কথা শোনাবে, পেট ভরে যাবে ইনশাল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফেরাউন বলে বিবি আসিয়ারে, মুসার কালেমা তুমি দাও গোসের। কার কালেমা? মুসার। যখন কার কালেমা? মুসার। কে বলছিল? যখন কে বলছিল? কারে বলছিল? বিবি আসিয়ারে। কারে বলছিল? আসিয়া। তার কি হইতো? সহধর্মিনী। তার সম্পর্ক কি ছিল? তাহার স্ত্রী, তাহার বউ, বাংলা ভাষা তার স্ত্রী। তাহলে স্বামীর হুকুম স্ত্রীর মানা কি, ঠিক কিনা? ঠিক আছে না? স্বামীর হুকুম স্ত্রীর অক্ষর অক্ষরে পালন করতে হবে। এখন যে বিবি আসিয়া স্বামীর হুকুম মানে না, এটার উপায় কি? বিবি আসিয়ার স্বামী ছিল কি? ফেরাউন। ফেরাউন বলছিল যে কি, তুমি মুসার কলেমা ছাড়ো, আমার খোদা বলে মানো। এটা কি ফেরাউন সঠিক বলছিল, ভুল বলছে? তো ভুল বলছে। এরকম কোন স্বামী যদি তার স্ত্রীকে ভুল বলে, এই কথা কি স্ত্রী মানা যাবে? না। স্ত্রী মানতে পারবে? স্ত্রী মানতে পারবে না। মানলে কি গুনাহ হবে? না। কি গুনাহ হবে? ফেরাউন বলে বিবি আসিয়া রে, মুসার কালেমা তুমি দাও গোসের। আসিয়া বলে জীবন দেব আমি, আসিয়া বলে জীবন দেব সর্ব, তবু আমি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন ফেরাউন দিল তার কত জ্বালা এইবার আসিয়া খেলে দেখে প্রেমের খেলা কার সাথে খেলে আল্লাহর সাথে কার সাথে কার সাথে আল্লাহর সাথে প্রেমের খেলা বেরিয়ে আসিয়া খেলে ফেরাউন তারে জ্বালা দেয় এই জ্বালা সহ্য করে যন্ত্রণা সহ্য করে আল্লাহ রাসূলকে সে ভুলে নাই পড়েন সুবহানাল্লাহ ফেরাউন দিল তার কত জ্বালা আসিয়া খেলে এবার প্রেমের খেলা আইরে আরশ তাইকা আল্লাহ বলে দেখেন আরশ তাইকা আল্লাহ বলে কুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পুরি আল্লাহ 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 সাধন পাইব তোমায় নবীজি সাধন পাইব তোমায় জিকির আল্লাহ আগে বন্ধ করো না আল্লাহ 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 সাধন পাইব তোমায় নবীজি আল্লাহ বলে আমি পাইব তোমায় আল্লাহ 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 তোমাকে পাইব তোমারে আসলাম মুর্শিদ দরবারে আল্লাহ 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 তোমাকে পাইব তোমারে আসলাম মুর্শিদ দরবারে আল্লাহ গো পানের নবী আপনি গান গো পানের নবী মুর্শিদের রসিলা আনসা ওনে পানি আপনার আল্লাহ 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 কোন সাধনে পানি আপনার ও গো নবীজি আনসা ওনে আমি পানি আপনার আল্লাহ 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 এই দুনিয়ার জমিদারি এই দুনিয়ার জমিদারি চাইনা আমি টাকা পানি চাই শুধু তোমায় গো মুর্শিদ চাই শুধু তোমায় তাহলে একবার যেন পাই সাধনে পাইব আপনার সাধনে পাইব আপনার সাধনে পাইব আপনার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ সর্বজ্ঞানী, আমার আল্লাহ সব জানেন, সব দেখেন, সব শুনেন, সব বুঝেন। কথা ঠিক না ঠিক? এখন আল্লাহরে যদি কেউ বুঝাইতে চায় সে মিস্টার ইবলিশ। পরে নাউযুবিল্লাহ। আল্লাহরে কেউ বুঝাইতে চাইলে সে কি মিস্টার ইবলিশ। ইবলিশ। আল্লাহর হুকুম অনিরল,
যেটা এটাই থাকবে, এর কোনো ব্যতিক্রম হবে না। বাবাজিরা আমার, পবিত্র কোরআন শরীফ থেকে সূরা আল ইমরান 31 নম্বর আয়াত থেকে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ঠিক না ঠিক? সে আয়াতে কারিমার তাফসীর ব্যাখ্যা যদি বলতে চাই তাহলে একটু সময় লাগবে। দিতে রাজি আছেন? রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম, রাসূলের মহব্বত কাটলে কাটতে পারেন। হ্যাঁ, আমি মুহাম্মাদের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমি মিথ্যা বলবো না। যাই যা প্রাণ যাবে, যাই যা দুনিয়া ছাড়ব, কিন্তু আমি মিথ্যা বলবো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। এবার তার চাচা ঘোষণা দেয়, আব্দুল উজ্জা রে, তাই নাকি মুহাম্মদের দরবারে তুমি আসা যাওয়া করো, কলেমা পড়েছো, মুসলমান হয়েছ, ভালো কথা, কিন্তু দুইটা দিক তোমার। একটা দিক হলো হয় মুহাম্মদের দরবার ছাড়বা, না হয় এই সয় সম্পত্তি বাড়িঘর তোমার ছেড়ে দিতে হবে। পড়েন নাউজুবিল্লাহ। হয়তো মুহাম্মদের দরবার ছাড়বা, না হয় বাড়িঘর সয় সম্পত্তি যা আছে সব কিছু থেকে বঞ্চিত। কে বললেন? তার চাচা। এইবার আব্দুল উজ্জার ইমান কত শক্ত, ইমান কত কঠিন, ইমানটা কত কঠিন হয়েছিল আব্দুল উজ্জার দেখেন। আর আমরা হইলে তো বলতাম, কি বলতাম? আমরা হইলে কি বলতাম? এখানে আমরা হইলে কি বলতাম? বন্ধুরা, বাবাজিরা আমার, পীরের কাছে মুরিদ হওয়ার জন্য যদি সম্পদ থেকে বঞ্চিত হয়, তাহলে আপনি আমি কি করব? পীর বাদ দিব, কিন্তু সম্পদ বাদ দেব না, বাড়ি ঘর ছাড়বো না। এটাকে ভালোবাসা হলো? ভালোবাসা হলো? বন্ধুরা, আব্দুল উজ্জা ঘোষণা দেয়, চাচা এই বাড়িঘর সহায় সম্পত্তি ছাড়তে পারি, মা বাবা ছাড়তে পারি, এমনকি আমার জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে পারি গো চাচা। এমনকি আমি দুনিয়ার জমিন ছাড়তে পারি, বিশ্ব নবীর দরবার একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। এর নাম হলো আশিক, এর নাম হলো প্রেম, এর নাম হলো নবীর মোহাব্বত। পড়েন না সুবহানাল্লাহ। এইবার তার চাচা বললেন, আব্দুল উজ্জা, ঠিক আছে, বাড়ি থেকে বাইরে হয়ে যাও, তোমার বাড়িতে জায়গা নাই, এই বাড়িতে তোমার স্থান নাই, জমা জমি থেকে তুমি সকল কিছু থেকে বঞ্চিত। আব্দুল উজ্জা ওই বাড়ির থেকে বাইরে হয়ে যখন রাসূলের দরবারের দিকে যায়, এইবার তার চাচা বলল, আব্দুল উজ্জা, তোমার পরনো যে কাপড় চোপড়গুলি, এগুলি কার টাকার কিনা? আমাদের টাকার কিনা। এই কাপড় চোপড়গুলি তুমি খুলে দিয়ে যাও। পড়েন না নাউজুবিল্লাহ। তার চাচার কথা হলো, উলঙ্গ করলে বোধহয় মুহাম্মদের দরবারে যাবে না। এইবার আব্দুল উজ্জা ঘোষণা দিলেন, চাচা গো, আপনি কি ভেবেছেন লজ্জার ভয়ে মুহাম্মদের দরবার আমি বুঝি ছাড়বো না, রাসূলের দরবার ছাড়বো না, ইমান হারা হয়ে যাব? না না না, এই দুনিয়ার জমিনে আমি লজ্জা পেতে পারি, কষ্ট পেতে পারি, দয়াল নবীজির দরবারে আমি আসামি হতে পারবো না। দয়াল তোমার দরবারে চাকর নেরা কি বায়া মারেঙ্গে, মুর্শিদ তোমার দরবারে চাকর নেরা কি বায়া মারেঙ্গে, জালাল ফকির তোমার দরবারে চাকর নেরা কি বেলামারে। বন্ধুরা, বাবাজিরা আমার, এইভাবে আব্দুল উজ্জা যখন বলল, চাচা আপনার কাপড় চোপড়গুলো খুলে নিয়ে যান, তখন এই কাপড় চোপড়গুলো তার চাচা খুলে নিয়ে গেল। আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হয়ে যাওয়ার পর তার মার কাছে গোপনে গেছে, মা গো, ও গো মা, মার জন্যে, সন্তানের জন্য মায়ের কিছু দরদ আছে না নাই? যেরকম আছে না নাই? পাড়া প্রতিবেশী যদি ওই সন্তানকে মারতে আসে, অপরাধ করে, মা কিন্তু কি করে, তার আঁচল দিয়ে তার সন্তানটাকে ডাইকা রাখে। কথা ঠিক না বেঠি? মা কি করবে, থাকে চাচার আন্ডারে। ওই মা বলল,
মার কাছে যে আব্দুল উজ্জা বলতেছে, মা গো চাচা আমার গর্ত থেকে কাপড় চোপড়গুলো খুলে নিয়েছে, কেন আমি রসুলের দরবারে যাই? আজকে বুঝি আমি রসুলের দরবারে যাব না। না না, রসুলের দরবারে স্যার একটা মুহূর্ত সময় আমি থাকতে পারি না। মা গো কেমন করে যাই নবীর দরবারে? আমার নবী তো রহমাতুল লিল আলামিন, নবী তো মায়ার নবী, খুব সম্মানিত নবী। ওই নবীর দরবারে আমি উলঙ্গ অবস্থায় কেমনে যাই? মা গো আমাকে একটু কাপড় দাও, লজ্জা স্থানটা ডেকে যেন আমি রসুলের দরবারে যাইতে পারি। পারে না সুবহানাল্লাহ। তার মা কি করবে? চাচার আগলে কি করলেন? এক ডাবলা কাপড় দিলেন। বাবাজিরা আমার, একটা সাইড ঘুরে আর একটা সাইড উলঙ্গ থাকে, শীতের কনকনে রাত, একটা সাইড ঘুরে আর একটা সাইড কোনো মতন একটা কাপড় ডেকে লজ্জাস্থানটার দয়াল নবীজির হুজরা শরীফের সম্মুখে যাইয়া উকি দিয়া বসে আছে। পারে না সুবহানাল্লাহ। কে আমরা যাব? হ্যাঁ, এত বড় আশেক এখনো আমরা, বিশেষ করে আপনারা হতে পারেন, আমি আমিনুল কারি হতে পারি নাই। ওইরকম আশেক সব কিছু ছাড়বো পীরের জন্য, তরিকার জন্য, ইসলামের জন্য। আজকে যদি ছাড়তে পারতাম তাহলে দরবারে ভাঙচুর হতো না, দরবার ভাঙ্গা হতো না। কথা ঠিক না বেটি? হ্যাঁ, মুর্শিদপুর দরবার বাংলাদেশের মধ্যে একটা বড় দরবার না? যেরকম দরবার কিনা, বড় দরবার কিনা। রসুলের জন্য যদি সাহাবীরা জীবন দিতে পারে, তুমি কি মুর্শিদের জন্য জীবন দিতে পারো না? হ্যাঁ, এই জীবন তো একমাত্র আল্লাহর জন্য। কথা ঠিক না বেটি? আল্লাহর জন্য না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রভুর কাছ থেকে আসছি, আবার যাবো কোথায়? প্রভুর কাছে। এই জীবনটা যদি প্রভুর চরণে না দিতে পারি তাহলে আমার জীবনটা কি বৃথাই যাবে। কথা ঠিক যাবে? ঠিক। তাহলে আল্লাহর জন্যে, রসুলের জন্যে, পীর মুর্শিদের জন্যে, তরিকার জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে তুমি কেন আমরা পারি না জীবনটা দিতে? যদি জীবন দিতে পারি ইনশাল্লাহ বিজয় আসবে। কথা ঠিক না বেটি? বন্ধুরা, পীরের দরবারে হামলা হয়, পীরের ভক্তরা চুপি চুপি বসে দেখে বলে আস্তাগফিরুল্লাহ। না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কি সাহাবীরা কি ধৈর্য ধরছিলেন না যুদ্ধ করছিলেন? যেরকম সাহাবীরা কি ধৈর্য ধরছিলেন না জীবন দিছেন? যেরকম দিছেন কিনা? এমন অত্যাচার কাফের বেঈমানেরা করতে লাগলো সাহাবীদেরকে উলঙ্গ করে। কি করেছিলেন? উলঙ্গ করে উত্তপ্ত গরম প্লেটের মধ্যে তাদেরকে শুয়াইয়া, এইভাবে গরম প্লেটের মধ্যে তাদেরকে উলঙ্গ হাত পা বেঁধে এইভাবে অত্যাচার করেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর পক্ষ থেকে কি সাহায্য আসবে না? আমার নবী বলে, সাহাবীরা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এর আগে যদি তোমরা মারা যাও তোমরা জান্নাতে চলে যাবে। পারেন না সুবহানাল্লাহ। পীরের দরবার রক্ষার জন্য, তরিকা রক্ষার জন্য যদি কেউ মারা যায় সেই ব্যক্তিটা শহীদের সওয়াব পেয়ে যাবে। পারেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা একমত আছি না নাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বেলায়েত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর শত্রুরাম হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর শত্রুরাম হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরাম হুঁশিয়ার সাবধান। বন্ধুরা, বাবাজিরা আমার, এখন বলতে পারেন তারাও তো স্লোগান দিয়ে ইসলামের শত্রু। ইসলাম হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সমন্বয় ইসলাম। যার মধ্যে চারটা দিক নাই সেই ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে পারে নাই। বন্ধুরা, বলতেছিলাম ওই সাহাবী রাসূলের হুজরা শরীফে যায় যখন উলঙ্গ অবস্থায় কনকনে শীতের মধ্যে বসে আছে, গভীর রাত্রে রহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী ঘর থেকে বাহির হয়ে দেখে উলঙ্গ অবস্থায় এইভাবে একটা লোক বাঁকা হয়ে বসে আছে। আল্লাহর নবী বললেন, কে তুমি? ওই আব্দুল উজ্জা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ। পড়ো না সুবহানাল্লাহ। তুমি আব্দুল্লাহ? তুমি কোন আব্দুল্লাহ? এইভাবে বসে আছো। হুজুর গো, আমার নাম ছিল আব্দুল উজ্জা, কলেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। কি?
আব্দুল্লাহ, ও গো হুজুর, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমার এই অবস্থা কেন? তুমি তো ধনী মানুষ, বড় লোকের সন্তান, টাকাওয়ালা ধনী মানুষ, তোমার এই অবস্থা কেন? এইভাবে উলঙ্গ অবস্থা, অর্ধনগ্ন অবস্থায় বসে আছো কেন? তখন আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমি আপনার কাছে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। এই জন্য চাচা আমাকে বাড়ির থেকে, ঘর থেকে, সম্পদ থেকে, সকল কিছু থেকে বঞ্চিত করেছে, এমনকি কাপড় চোপড়গুলো খুলে রেখে দিয়েছে যাতে আপনি নবীর কাছে আমি না আসতে পারি। পড়েন নাউজুবিল্লাহ। আমি চাচাকে ঘোষণা দিয়েছি, চাচা গো, লজ্জার ভয়ে যদি আমি ইমান হারা হয়ে যাই, রাসূলের মুহাব্বত হারা হয়ে যায়, আমি যদি ইসলাম থেকে বঞ্চিত হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ হয়ে মানুষ জাহান্নামে যাবে। না না না, আমি উলঙ্গ হয়ে জাহান্নামে যেতে পারবো না। আমি উলঙ্গ হই দুনিয়ার জমিনে, যদি উলঙ্গ হই নবীর মুহাব্বতে, কিয়ামতের ময়দানে রাসূল আমার জামিনদার হয়ে যাবে। পারেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, আব্দুল্লাহর করুণ কণ্ঠে করুণ কাহিনী শুনে রহমাতুল লিল আলামিন সজোরে দুই চোখের পানি ছেড়ে দিলেন। পারেন না সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ, তুমি বুঝি আমার এতই পরিমাণ ভালোবাসো, বাড়ি সাল্লা, ঘর সাল্লা, সমস্ত কিছু ছেড়ে দিলা, উলঙ্গ অবস্থায় আমি নবীর দরবারে এসে বসে রইলাম আমাকে দেখার জন্যে। হে আব্দুল্লাহ, যাও, তোমাকে আমি একটা টাইটেল দিলাম, আব্দুল্লাহ বিন বাকাদাই, অর্থাৎ এদিকে খেয়াল করে, আব্দুল্লাহ দুল বাকাদাই। হে আব্দুল্লাহ, তুমি এত ভালোবাসো আমি নবীকে, বলো তোমার কি ইচ্ছা? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হলো আমি যেন শহীদ হয়ে মরি, আর আমরা বাঁচার জন্য মার কাছে দোয়া চাই। ঠিক না? ঠিক। ওই ব্যক্তির কি জীবনের মায়া ছিল না? হ্যাঁ। আর আব্দুল্লাহ বলে, হুজুর আপনি দোয়া করুন আমি যেন শহীদ হই। পারেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করলেন, কবুল হয়ে গেল। আল্লাহর নবীর দোয়া যেমন কবুল হয়ে গেল, যুদ্ধের ময়দানে আব্দুল্লাহকে নিয়ে হুজুর যুদ্ধের ময়দানে গেলেন, ওইখানে শহীদ হয় নাই, রাস্তার মধ্যে অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ শহীদ মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। পারেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে রে সাহাবীরা, তোমরা এই আব্দুল্লাহকে গোসল দাও, কাপড় পরাও, কবরে নামাবে না, আমি রাসূল আব্দুল্লাহর লাশটা কবরে নামাবো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে নেমে গেলেন। এইবার লাশটা সাহাবীরা রাসূলের রহমতের বরকতের হাতে তুলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আমি মরলে এই করি গো, আরে বলছে বললেন জানাই গো, আমার মুর্শিদ দেরি নূরের কদমে আমায় তোমরা সুপে দিও, মইলে তোমার সঙ্গে নিও, ধরেন না আমি আর কোনো ধন চাই না, মুর্শিদের আর কোনো ধন চাই না, মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। কথা ঠিক যাবে? ঠিক। মরণকালে আমরা মুর্শিদ চাই কি চাই না? এখন চাই কি চাই না? ও বন্ধুরা, বাবাজিরা, আব্দুল্লাহর লাশটা সাহাবীরা যখন নবীজি রহমতের, নবীর রহমতের হাতে তুলে দিলেন, এইবার আব্দুল্লাহর লাশটা আমার নবী, মায়ের নবী আকাশের দিকে উঠাইয়া হাত দুটো উত্তোলন করে বলেন, হে আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, মেহেরবানি করে তুমি আল্লাহ খুশি হইয়া যাও। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন আব্দুল্লাহ খুশি করছে কাকে? আমার রাসূলকে। কাকে? আমার রাসূলকে। খুশি হয়েছে কে? যেরকম রাসূল খুশি হইলে খুশি হয় কে? আল্লাহ। যেরকম কে? আল্লাহ। বন্ধুরা,
এইবার সাহাবায়ে কেরাম কবর পারে গৌরিয়ে চিৎকার শুরু করলেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পারে গৌরে কান্দে আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা যদি তোর না হইয়া যদি আমার হইতো রে, যেই জায়গায় রাসূল বলছেন, হে আব্দুল্লাহর প্রতি আমি খুশি, আল্লাহ তুমি খুশি হও। কোনো ভক্তের প্রতি যদি মুর্শিদ খুশি হইয়া যায়, আল্লাহ খুশি হয় কি হয় না? যেরকম আল্লাহ খুশি হয় কিনা? তাহলে আমাদের উদ্দেশ্য হলো একমাত্র আপন মুর্শিদকে সন্তুষ্ট করা, ঠিক না ঠিক? ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। গতি নাই রে, গতি নাই রে, গতি নাই মরণ কালে আমার রাসূল বিনে কোনো গতি নাই রে, হাসরেতে আমার রাসূল বিনে কোনো গতি নাই। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শফিউল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হায়রে কে কে যাবি তোরা জলদি করে আইরে, আই কে কে যাবি জলদি করে তোরা আইরে, আমার দয়াল নবীর তরিকাতে আইরে, আজকে জালাল ফিরের তরিকাতে আইরে, আয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, বাবাজিরা আমার, এর নাম হলো নবীর মোহাব্বত, নবীর প্রেম ভালোবাসা। সাহাবীরা জীবন দিছে, জান দিছে, মাল দিছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, এমনকি দুনিয়া ছাড়ছে, রাসূলকে ছাড় নাই। এর নাম হলো ঈমান। কি ঈমান? পড়েন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক কি করেছেন? 13টা কাপড়ের দোকান, মতান্তরের স্বর্ণের দোকান ছিল। কি হলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সাথের ব্যবসায়ীরা আছে না, পাশের ব্যবসায়ীরা বলতেছে, মুহাম্মদের কাছে আবু বকর গেছে, কলমা পড়ছে, মুসলমান হয়েছে, দেখি তার অবস্থাটা হয় কি। যখন 6-7টা দোকান বিক্রি করে দিল, এইবার সাথের ব্যবসায়ীরা বলে, ওই দেও আবু বকর কিসে ধ্বংস হয়ে গেছে। পরে নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক মুহাম্মদের কাছে কলমা পড়ে ধ্বংস হইতাছে। পরে না নাউজুবিল্লাহ। কি আবু বকর সিদ্দিক ধ্বংস হইছে না প্রতিষ্ঠিত হইতাছে? কি প্রতিষ্ঠিত হইতেছে, কিন্তু ওই সাথের ব্যবসায়ীরা এটা বুঝে নাই। এখন যদি আপনি পীরের কাছে যান,
যাইয়া যদি আগে পীরের সাথে গেলে তো আপনার ব্যবসা অবনতি হবে না? দোকানপাট যদি দৈনিক না খুলেন কি কাস্টমার আসবে? আসবে, কাস্টমার কমে যাবে। কথা ঠিক না ঠিক? ব্যবসা অবনতি হবে। আর সমাজের লোকজন, আপনার বাড়ির লোকজন বলবে ভণ্ডর কাছে গিয়া তুইও এক ভণ্ড হইছস। তাই তো কথা ঠিক না ঠিক? জালাল ফকিরের কাছে মুরিদ হয়েছে এক ব্যক্তি, মনে করেন তার এক ভক্ত। এখন আগে তো ঠিক মতন গৃহস্থী করতো, কাম কাজ করতো, ব্যবসা বাণিজ্য করতো। এখন জালাল ফকির ফোন দিয়ে বলছে, বাবা আসো তো, ওই একটু সাতেঙ্গা জমা একটা মাহফিল আছে। আচ্ছা, মাহফিলে গেলে একটু সময় দিতে হবে না? সময় দিলে আজকে গেল, 2 দিন পরে আসলো, বাড়ির মধ্যে কাম কাজ কি ক্ষতি হইলো না? ক্ষতি হইলো না? এখন পাড়াপড়শি বলবো, তার শ্বশুর শাশুড়ি, মা বাবা, আত্মীয় স্বজন বলবে জালাল ফকির এক ভণ্ড, তুই গেছো তার এক ভণ্ড না, তুই এক ভণ্ড। এই সংসার সব বাদ দিয়া, এই তোর ফিরে তো কামের, তোরা ক্ষতি হওয়া ধ্বংস হইতেছিস, ফিরে তোরা দিতে না? ঠিক না ঠিক? এই কথাটা বলেছিলেন ওই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথের ব্যবসায়ীরা, পারেন না? নাউজুবিল্লাহ। সাথের ব্যবসায়ীরা বলল ওই যাবো বকর ধ্বংস হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের ভালোবাসায়, নবীর মুহাব্বতে যখন 13টা দোকান ইসলামের জন্য চলে গেলেন, এইভাবে যখন আবু বকর সিদ্দিক আস্তে আস্তে সবকিছু ইসলামের জন্য দান করে দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নবীর প্রেম ভালোবাসা বেশি না আমাদের বেশি? কোনটা বেশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি। কথা ঠিক আছে ঠিক? বন্ধুরা বাবাজিরা, এখন দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে দিতে সর্বস্ব সবকিছু নবীর কদমে সুপে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এরপরেও কিন্তু ভালোবাসা শেষ হয় না। দেখছেন নি? এবার দেখছেন নি? ভালোবাসা শেষ হয় নাই। বলতেছে হুজুর, বলতেছে সাহাবীদেরকে জোর করে, হে সাহাবীরা, আমি প্রমাণ নিতে চাই তোমরা কে কেমন আমারে ভালোবাসো। পড়েন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? সব শেষ, এখনো বলতেছে কে কেমন ভালোবাসো আমি প্রমাণ নিতে চাই। যদি পীর সাহেব কেবলা এরকম কোনো ভক্তরে বলে, ভক্ত বছরে একটা গরু দরবারে দে, 10 মণ চাল দে, দিতে দিতে তার জমা জমি সব শেষ হয়ে গেছে, ঘর বাড়িও বিক্রি করে দিয়েছে, গরু বাছুর সব বিক্রি করে দিয়েছে পীরের জন্য। এইবার সব কিছু দেওয়ার পরে এবার পীর সাহেব বলতেছে, হে বাবা, আমি জানতে চাই তুমি কেমন ভালোবাসো। ওই ভক্ত কবু বুঝছি, এখন আমার ঝান্ডা আছে, ঝান্ডা নিয়ে যান। সব কিছু দিলাম আপনারে, আমার পরীক্ষার বাহি এখনো রয়েছে না? হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা যার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে কেউ 2 আনির 1 আনি, কেউ 3 আনির 2 আনি, কেউ 4 আনির 2 আনি, এইভাবে আনতে লাগলেন। আবু বকর সিদ্দিক বাড়িতে গেছে, ঘরে কিছু নাই, পুটলা সাধারণ পুরান কাপড় চোপড়, গুটি পাটি, কুপি পাতি, নালবাতি এগুলি নিয়ে একটা পুটলা বাঁধলেন। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুটলা বেঁধে যখন রসুলের দরবারের দিকে চলে যাচ্ছেন, তাহার স্ত্রী বললেন, বিবি গো, ও স্বামী গো, তুমি এইগুলি নিয়ে কোথায় যাও? বললেন, আমি রসুলের ভালোবাসা দেখাবো, রসুলকে কত ভালোবাসি সেইটা দেখাবো। এবার আমার বিবি বা আপনার বিবি যদি হয় কি বলবে? হ্যাঁ, ঝাড়ালে জোরে দিত না। হ্যাঁ, তাহলে বউরা কেমন আসে দেখেন না। এই জন্য বলছে স্বামী স্ত্রীর 2 মন সেইখানে সাই নিরঞ্জন। স্বামী স্ত্রীর 2 মন যদি এক না হয়, সেখানে আপনার কোনো কিছু হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, স্বামী গো, তুমি যে রাসূলকে ভালোবাসো, আমি মহিলা বলে কি ভালোবাসতে পারি না? দেখেন ভালোবাসা করে হয়, ধরেন আমার সাথে ভালোই যদি বাসতে হয়, রাসূলকে বাইসো তোমরা, ভালোই যদি বাসতে হয় রাসূলকে বাইসো। আমার নবীর মুহাব্বতে তোমরা মিলাদ পড়ি গো, নবীর মুহাব্বতে তোমরা মিলাদ পড়ি গো, ভালোই যদি বাসতে হয় রাসূলকে বাইসো তোমরা, ভালোই যদি বাসতে হয় রাসূলকে বাইসো। আরে সৃষ্টিকুলের শিরোমণি আমার দয়ার নবী গুণমণি, ধরেন সৃষ্টিকুলের শিরোমণি আমার দয়ার নবী গুণমণি, আমার নবী সৃষ্টি না হইলে কিছুই না হয়তো, নবী সৃষ্টি না হইলে কিছু না হয়তো, ভালোই যদি বাসতে হয় রাসূলকে বাইসো তোমরা, ভালোই যদি বাসতে হয় রাসূলকে বাইসো। আমার নবীর মুহাব্বতে তোমরা নামাজ পড়ি গো, নবীর মুহাব্বতে তোমরা
নামাজ পড়ি গো ভালোই যদি বাসতে হয় রাসূলকে পাইছো তোমরা ভালোই যদি বাসতে হয় রাসূলকে পাইছো আরে দয়ার নবী মায়ার নবী হায়াতে জিন্দা গো নবী দয়ার নবী মায়ার নবী হায়াতে জিন্দা গো নবী নবী খুশি হইলে আল্লাহ খুশি হইব নবী খুশি হইলে আমার খুশি হইব ভালোই যদি বাঁচতে হয় রাসূলকে পাইছো তোমরা ভালোই যদি বাসতে হয় রাসূলকে পাইছো আরে সেই নবীজির নায়েব যিনি আরে জালাল পিসাব নামটি জানি কথা ঠিক কিনা আবার কারো বিশ্বাস কেউ বলবে মনে মনে ওরে বাপরে বেটা আলহামদুলিল্লাহ সুরাই জানে না বেটা শিবপত্র ওজনীয়তটাই জানে না আবার ফির হলো কেমনে সেই নবীর ন্যায় হলো কেমনে ঠিক না ঠিক বন্ধুরা নবীর ন্যায় বইতে গেলে আল্লাহ নবীর প্রিয় মুর্শিদ বা আউলাদের রসুল হতে গেলে বাইজান কুরআন সুন্নাহর কোনো জ্ঞান লাগে না আর কি করবে এত বড় টাইটেল পাইছি আমরা নাই বেনু বইতালাম না আমরা কোন কোরআন সুন্নাহর জ্ঞান লাগে না মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার প্রিয় মুর্শিদ পাগল শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি পড়েন সুবহানাল্লাহ মাওলানা রুমি কত বড় টাইটেল ওয়ালা ছিলেন কত বড় 70টি উটের বোঝা ছিল তার ঘরের কিতাবের ঘরের চাবি পড়েন সুবহানাল্লাহ মাওলানা রুমি তার প্রিয় মুর্শিদ জালাল পাগল শামসুত তাবরিজি রহমাতুল্লাহর কাছে মুরিদ হওয়ার কারণ কি জানেননি তার প্রিয় মুর্শিদ পাগল শামসুত তাবরিজি রহমাতুল্লাহর প্রিয় মুর্শিদ কে ছিলেন নজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ বললেন হে পাগল পাগল শামসুত তাবরিজ তুমি আজকে থেকে কামেল মুর্শিদ হয়ে গেছো তুমি আল্লাহ রাসূল পেয়েছো আমি তোমাকে ওলির কাতারে নাম লেখানোর জন্য আল্লাহর দরবারে আরজি জানাইছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পাগল শামসুত তাবরিজকে কি করে ওলির কাতারে নাম লেখায় দিলেন এইবার বললেন হে পাগল তুমি চলে যাও কোথায় যে তুমি ভক্ত বানাও মুরিদ দেও পড়েন সুবহানাল্লাহ এখন পাগল বলে হুজুর আমি তো সূরা ফাতিহাই পড়ে বুঝাইতারি না আমি মুরিদ দেব কেমনে আমি তো সূরা ফাতিহা তাফসীর করতে পারি না কোরআন হাদিস জানি না মুরিদ দেব কেমনে এবার তার পীর মুর্শিদ বললেন হ্যাঁ আল্লাহ কি ওলি আল্লাহর কথা আল্লাহ শুনে কি শুনে না এমপি সাহেবের কথা এমপি সাহেবের কথা কি প্রধানমন্ত্রী শুনতো না সংসদে নিবে না আমার কথা নিব সংসদে নিবে কারটা এমপি সাহেবের কথা সংসদ সদস্যের কথা তাই আল্লাহর পার্লামেন্টের সদস্য হলেন আল্লাহর অলিগণ পড়েন সুবহানাল্লাহ বন্ধুরা যখন তার প্রিয় মুর্শিদ আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমার পাগল শামসুত তাবরিজকে এমন একজন অনুসারী বানায় দাও যিনি বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেম পড়েন সুবহানাল্লাহ ওই পাগল শামসুত তাবরিজ তার প্রিয় মুর্শিদের দোয়া বরকত নিয়ে রাস্তা দিয়া যায় এইবার জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসে সে তার একজন বাদশা এবং রুমের বাদশা এমন একজন বড় মৌলানা কথা ঠিক না বেটি ঠিক আসে পাগল রাজপথের মধ্যে বসে আছে এইভাবে লেডি মাইরে বসে আছে পাগল কোথায় রাস্তার মধ্যে এখন বাদশা বলে পাগল রাস্তা ছাড়ো পাগল তো রাস্তা ছাড়ে না ওই মাওলানা রুমি হাতের চাবুক নিয়ে রাগের বশভূত হইয়া যখন পাগলকে মারতে আসলো তখন কাছে আসার পরে পাগলের প্রতি তার একটা মায়া সৃষ্টি হইয়া গেল দেখছেন নি অলি কাকে বলে কামেল কাকে বলে টাইটেল হলে কামেল হয় না লম্বা দাড়ি লম্বা চুল হলে টাইটেল হয় না দেখবেন আমরা কিছু ফকির আছি দেখবেন এই যে পিসা পর্যন্ত চুল আছে না নাই হ্যাঁ আসলে অনেকে কিন্তু ধরছে কি বেশ ঠিক না ঠিক কর্ম নাই সাধন নাই ভজন নাই আমরা ভেষ ধরি কলে বেশ না ধরলে দেশ পাওয়া যেত না কথা ঠিক না ঠিক বলে কলে বেশ না ধরলে দেশ পাওয়া যাবে না আরে ভাই দেশের খবর জানলে ঠিক দেশের ঠিকানা জানলে আমরা বেশ লাগে না ঠিক না ঠিক বেশ লাগে কখন যখন আপনি দেশ পাবেন তখন বেশ লাগবে আগে দেশ পরে হলো বেশ আগে যদি বেশ ধরি কাম হবে না বন্ধুরা
মাওলানা রুমি যখন মারতে যাই তার একটা মায়া হয়ে গেল। কামেল পীরের 3টা লক্ষণ দেখবেন। 1 নম্বর লক্ষণ হলো তার চেহারা থাকবে নুরানি চেহারা। কি চেহারা? আমার মতো ভাঙ্গাচোরা চোস্তা চেহারা থাকবো না। কেমন থাকবে? তার চেহারা নুরানি চেহারা থাকবে। 2 নম্বর হবে তার চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই? তার চেহারার মধ্যে একটা মায়া আছে। ওই মায়াটা একজন আল্লাহ যাকে হেদায়েত করে তারই লাগবে, আর কারো লাগবে না। মাওলানা রুমিকে আল্লাহ হেদায়েত করেছেন, একজন কামেল মুর্শিদের সন্ধান তার পীরের উসিলায় পেয়ে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লক্ষণ হলো ওই ব্যক্তিটা যদি কোনো বয়ান করে আলোচনা করে তরিকত বুঝায়, ওই ব্যক্তির কথা ভাষায় আলোচনায় তার ভিতরের মধ্যে কান্না সঞ্চার আসবে, দুজকের আগুনের ভয় হবে, আল্লাহ নবীর কথা স্মরণ হবে। পড়েন সুবহানাল্লাহ। এইভাবে 3টা লক্ষণ যদি কোনো ব্যক্তি দেখেন, আপনি তার পায়ের তলার মাটি হয়ে যান, জীবন ধন্য হয়ে যাবে। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে পর পীরের খেলা, আমার খাজা বাবার খেলা। কেউ বুঝিতে পারে না পীর মুর্শিদের খেলা, আমার জালাল ফকিরের খেলা। 36 বছরে কারো জেনাকে ফুটে না, 6 মাসের কালে কেউ আবার পাই যে 16 আনার ববে, পাই যে 16 আনা। হাসা কথা কইলে কইলে এটা গান গা, একটু সুর দিলে কইলে এটা গান গা। বাইরে কথাটা কি সত্য না মিথ্যা বলছি? হ্যাঁ, 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, 6 মাসের কালে আর পাই যে 16 আনার জালা ফকির পাই যে 16 আনা। ওরে জোরু করিয়া দিবে তাহার বাবের যত জালা, হার ধর করিয়া দিবে তাহার বাবের যত জালা। কেউ বুঝিতে পারে না রে খালেক সানের খেলা, আরে এবার জালাল পীরের খেলা। কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা, আমার খাজা বাবার খেলা। কথা ঠিক না বেঠি? বন্ধুরা বাবাজিরা আমার, মাওলানা রুমি যখন ওই পাগল শামসু তাবরিজ রহমাতুল্লাহর কাছে যখন গেলেন মারতে, এবার মায়া হয়ে যায়, মারতে পারলো না। পাগলকে তার গৃহর পৃষ্ঠে উঠাইয়া তার দরবারে নিয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। এবার মাওলানা রুমি ওয়াজ করে বয়ান করে, কিতাব ছাড়া না কিতাব দিয়া, যেরকম কিতাব দিয়ে ওয়াজ করে না, কিতাব দিয়ে ওয়াজ করে, কোরআন দিয়ে হাদিস দিয়ে ওয়াজ করে। বন্ধুরা পাগল বলে, বাবা এইটা কি? বড় একটা কিতাব দেখা বলতেছে, বাবা এইটা কি? তখন মাওলানা রুমি বলে, বাবা এটা আপনি বুঝবেন না, ঠিক আছে আমি যখন বুঝবো না এটা আমার দরকার নাই, সুরে ফেলে দিলেন। পাগল কি করলেন? এটা তো আমার বুঝতামই না, তাহলে এটা আমার দরকার কি? ফেলে দিলেন, পড়ে গেল পানির মধ্যে। পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কই বললো? পানির মধ্যে। এত দামি কিতাবটা ফেলে দিলে কি মাওলানা রুমি রাগ হওয়ার কথা না? রাগ হয়ে গেলে কি আপনি এত দামি কিতাবটা ফেলে দিলেন, কিতাবটার মূল্য জানেন কত? পাগল বলে, ও বাবা রাগ হয় না, তোমার এত দামি কিতাব আমি মিলে ফেলে দেওয়ার কারণে যদি তুমি রাগ হও, ঠিক আছে বাবা কিতাবটা আমি উঠাইয়া দিতেছি। কিতাবকে হুকুম করলো, কিতাব তুমি উঠে আসো। কিতাবের কি প্রাণ আছে? প্রাণ আছে। আল্লাহর ওলি ইচ্ছা করলে পরে একটা মৃত মানুষের ভিতরে রুহু কিন্তু দিয়ে আবার জীবিত অবস্থায় দেখানোর সম্ভব, আল্লাহ তারে পাওয়ার দিয়েছেন। কিন্তু আমরা কিছু মূল্য আছে সেটা মানতে রাজি না। কথা ঠিক না ঠিক? বন্ধুরা বাবাজির আমার, গাউসে পাক হাজার হাজার মৃত ব্যক্তিকে জীবিত করে প্রমাণ দেখাইয়া দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। খাজা বাবা মাইনুদ্দিন হাসান চান্দেরি রহমাতুল্লাহ প্রমাণ দিয়েছেন। বন্ধুরা এইগুলি কিন্তু একতরফা লোক আমরা আছি, বিশ্বাস করতে রাজি না। বন্ধুরা বিশ্বাস তো করে নাই, আরো শরীক ফতোয়া দেয়, আছে না নাই? ও বাবাজিরা বন্ধুরা আমার, এই জন্যে যখন ওই পাগল বলল কিতাব উঠে আসো, আসলেন। এইবারে কিতাব উঠে আসার পরে কিতাবটা
এইভাবে একটা করে পাতা উদলা করে দেখাইতেছেন, দেখে একটা পানি একটা হরফ পর্যন্ত স্পর্শ করে না। এ পড়েন সুবহানাল্লাহ। এখন মাওলানা রুমি আশ্চর্য হয়ে গেছে না? আশ্চর্য সেনের বাজান আশ্চর্য বলতেছে, বাবা এটা কোন এলেম, এটা কোন সাধনা, এটা কোন জ্ঞান, এটা তো আমি বুঝি না বাবা, এটা কি? তখন পাগল শামসুত তাবরিজ রহমাতুল্লাহ বলেন, হে বাদশা রুমি, তুমি এইটাও তুমি বুঝবা না? পড়েন সুবহানাল্লাহ। তোমার ওই কিতাব আমি বুঝি না, তাহলে এইটাও তুমি বুঝবা না। এখন মাওলানা রুমি বলেন, না না, এত হাজার হাজার কিতাব আমি লিখেছি, হাজার হাজার কিতাব আমি কিতাবের দর্শন আমি করেছি, আমি নিজেই কিতাব লিখেছি, হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব, এত জ্ঞান অর্জন করেছি, কিন্তু এই এলেম তো আমি অর্জন করতে পারি না। সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার, প্রত্যেকটা মানুষের মধ্যে কি বাহ্যিক একটা চোখ, অন্তরে একটা চোখ আছে না নাই? যেরকম আছে না নাই? দিলের এই এই একটা হাত বাহ্যিক, একটা হাত দিলের আছে না? একটা পাও দেখা যায়, একটা পাও দিলের আছে না? একটা অবিকল আপনার মতো আমার মতো একটা মানুষের ভিতরে আছে না নাই? যেরকম আছে না নাই? বন্ধুরা ভিতরে একটা রুহু, মানুষের ভিতরে রুহু আছে না? রুহুকে আমরা দেখছি? দেখছি কোনোদিন? এই রুহুকে যে দেখছেন সে আল্লাহকে দেখছেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে রূহ ফুঁকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার, এইবার জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বললেন, বাবা এই এলেম আমাকে শিক্ষা দেন। তখন বলল, যদি তুমি এই এলেম শিক্ষা নিতে চাও, আধ্যাত্মিক জ্ঞান সাধনা যদি তুমি শিক্ষা নিতে চাও, ওই কিতাবি এলেমগুলি তোমার অন্তর থেকে সাফ করে ফেলো। সুবহানাল্লাহ। কারণ আধ্যাত্মিক জ্ঞান নিতে গেলে তো ভিতরে কিছু জায়গা লাগবে না? জায়গা লাগবে না? এই জন্য মাওলানা রুমি তখন কি করেছিলেন, ফরহাদ নদীর মধ্যে কিতাবগুলি ছুঁড়ে ফেলে দিয়েছিল। এই জন্য যে আমি যেই কিতাব দিয়ে আমি আল্লাহ পাই নাই, আল্লাহকে পাইতে হলে একজন ওলি আল্লাহর দরকার। পড়েন সুবহানাল্লাহ। ড্রাইভার যদি হতে চান, একজন ড্রাইভারের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? বন্ধুরা বাবাজিরা আমার, এখন আমি ড্রাইভার না, আমার যদি আপনি বলেন গাড়ি সব আমার হুন্ডা শেখায় দেন, গাড়ি শেখায় দেন, আমি তো পারবই না, আরো অ্যাক্সিডেন্ট করে আপনার মরব, কথা ঠিক না বেটি? তাই এই জন্য হক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহর দরকার আছে না নাই? এখন আপনার মুর্শিদ আপনার কাছে কামেল না বন্ড? আপনার মুর্শিদ আপনার কাছে কামেল না বন্ড? মুনাফিকের কাছে ফিরের ধূসের অভাব নাই, ঠিক না বেটি? ভণ্ডামির অভাব নাই। আর ভক্তের কাছে ফিরের কেরামতির শেষ নাই। আমার মুর্শিদ কালামসান দয়াল বাবা বলছিলেন, আমিনুল কারি শোনো, যে কি তুমি যদি তোমার কাছে তোমার পীরকে ভণ্ড বলো, হ্যাঁ ভণ্ড, আর যদি বলো না কামেল, তাহলে আছে কামেল, ঠিক না ঠিক? এখন তুমি যদি মনে করো যে তোমার পীর কামেল, অবশ্যই তোমার পীর কামেল। পড়েন সুবহানাল্লাহ। লোক সমাজে নমাজে যে যাই কিছু বলুক, তাতে কিছু যায় আসে না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে কলমা পড়েছেন, সমাজের মানুষ দোষারোপ করেছে, কথা ঠিক না ঠিক? সাহাবীরা কি রাসূলের কথার বাইরে কোনো কিছু করেছেন না? কারো কথা শুনেছেন? শুনেন নাই। বন্ধুরা বাবাজিরা আমার, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব, দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কামেল মুর্শিদের অনুসারী বানায় দেন, কামেল মুর্শিদের হুকুম আহকাম মোতাবেক চলার জন্য যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এবং মুর্শিদের হুকুম হলো মার রেখ হয় বা না হয় তুই সুবহানাল্লাহ। এটা আমার একটা ঘটনা। আমি একটা কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলাম বাবাজিরা। যেমন দেখেন কামেল মুর্শিদ কাকে বলে? কামেল মুর্শিদ কাকে বলে? দু একটা নজিরা তো থাকতে হয়, ঠিক না বেটি? হ্যাঁ, থাকতে হয় না? একদিন আমি আপনার এই আড়াইপাড়া থেকে মাহফিল করে যখন মোটর সাইকেল নিয়ে আমি যাইতেছি, কিন্তু মলিক বাড়ি থেকে আপনার চাঁদপুর হয়ে নয়নপুর হইয়া আমি যেতেছি তালাবর যাবো, তালাবর হয়ে সৃষ্ট যাবো, এই রুটের আসি নাই। রাত তখন 2টা বাজে। আমার যাওয়ার সময় রাস্তা ভালো, কাঁচা রাস্তা, তো সুন্দর একটা ফিশারি আছে, পানি। যাওয়ার সময় এই রাস্তাতে গেছি, যাওয়ার সময় রাস্তা ভালো। বিদায় হয়ে যখন ওই আপনার ওই যে জায়গাটা ভাঙছে, ওইখান থেকে 20-30 জায়গা থাকতে পিসাব কেবলা ফোন দিল। রাত তখন 2টা বাজে। তো এত রাত্রে ফোন দিল তো আশ্চর্যের বিষয় না, বিপদ বাড়িতে তো হতে পারে, যে কোনো লোকে ফোন ধরবে, ঠিক না ঠিক? হঠাৎ করে গাড়িটা থামাইয়া যখন আমি মোবাইলটা দেখি যে বাবা দয়ালে ফোন দিচ্ছে, তখন রিসিভ করলাম। একটা মুস্কি হাসি দেখলো, হ্যাঁ বাবা কোন তুলে গেছ? বাজান বেশি দূরে না, কাছাকাছি এসে বসছি। তা রাস্তাঘাট দেখা যাইব। আচ্ছা, এই সময় এই ফোন করার তার কোনো কথা আছে না, কোনো মাইনে আছে? তখন ঠিক আছে বাজান, আমরা দোয়া করেন।
কাটিয়ে দা মোবাইলের পকেট দিয়ে গাড়ি স্টার্ট দিছি, গাড়ি স্টার্ট দিলে তো 1 নম্বর গিয়ার ফালাইলে তো গাড়ি চলে না, আস্তে আস্তে জানা আস্তে আস্তে গিয়ার ফালাইলে পরে আছে বাড়ে, যারা হোন্ডা চালা তারা বলবে। তো নয় 1 নম্বর গিয়ারটা ফালাই যখন একটু যায় 2 নম্বর গিয়ার ফালাইছে, এই মুহূর্তে দেখি রাস্তাটা, তখন ব্রেক করে এলাম, নামানি বাইক খেত আর কি, বাইকের মধ্যে সড়ক যে, তখন চলন্ত গাড়ি তো নামানির মধ্যে এবি আরও নামানি হয়, এবি চলন্ত চলে আরও বেশি, ঠিক দেবে ঠিক। তখন যদি ওই মুহূর্তে যাইয়া দেখি যে 7-8 হাত পার হইয়া রাস্তাটা ভেঙে 10-12 হাত গভীর নিচে পানি যেতেছে, কথা বলছেন না? তখন বললাম, ও দয়াল, এইটাই বুঝি দয়ালের কাজ, ঠিক না ঠিক? এটা কি দয়ালের খেলা? কেমন করে তুমি বুঝলা? আমি তো বুঝি নাই, তুমি কেমন করে জানলা? এই অবস্থায় যদি আমি মোটর সাইকেল টেনে রানিং অবস্থায় যাইতাম, আমার অবস্থাটা হইতো কি? একজন কামেল মুর্শিদ ভক্ত যদি বিদায় হয়, ওই মুর্শিদের কাজ হলো ভক্ত বাড়িতে পৌঁছায় না দেওয়া পর্যন্ত কামেল মুর্শিদ বিছানায় যাবে না, ঠিক না ঠিক? এই জন্য কর্ম হলো। তখন আমি বললাম, বাবা আজকে তো আপনি জাহেরাতে আছেন, একটা প্রশ্ন করলাম, বাবা আপনি তো জাহেরাতে আছেন, মোবাইল করে আমাকে বিপদ থেকে বাঁচাইলেন, যখন আপনি থাকবেন না তখন আমি কেমন করে বাঁচবো? তখন বললো, আমিনুল কারি, তুমি যদি ওই কর্ম করো, ওই সাধনা তুমি যদি করো, তখন আর মোবাইল লাগবে না, বিনা তারে একটা যোগাযোগ গুরুর মুর্শিদের কলব থেকে তোমার কালবের মধ্যে অটোমেটিক আসবে, পারেন না? সুবহানাল্লাহ। তো বন্ধুরা, বাবাজির আমার, এই জন্য অনেক কথা অনেক আলোচনা করলাম। আল্লাহ পাকের দরবারে আমরা ভুল বিয়াদিবির জন্য ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমার পর একজন বক্তা আছে, উনি সেলিম নুরি আল কাদরি, গফরগাঁও থেকে আসছেন, উনি খুব ভালো বক্তা, হ্যাঁ উনি খুব ভালো বক্তা। উনি আপনাদেরকে 4 তরিকার সমন্বয়ে, আমি আমিনুল কারি প্রতি বছর মাহফিল করি, আমার সবাই জানেন চিনেন। তো নতুন কিছু সবসময় কিন্তু ভালো লাগে, ঠিক না ঠিক? নতুন কিছু ভালো লাগে। উনি একজন সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, হযরত মাওলানা সেলিম আল কাদরি, ওনার একটা দরবার আছে গফরগাঁও 5 বাগ ইউনিয়নে। তো আমরা সকল সুন্নিয়ত এক হতে চাই, আমরা সকল বালুকা সকল সুন্নিয়ত কি এক হতে চাই। এক না হলে কিন্তু, 2 হলে কিন্তু কার উপায় নাই। সকলকে একই সুন্নিয়তের পতাকা তলে থাকার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান করে, পড়েন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার আলোচনা কথায় যদি বাবাজিরা বন্ধুরা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ছেলে হিসেবে বন্ধু হিসেবে ক্ষমা করে দেবেন, এই বলে আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি এই বলে কথা শেষ করে আপনাদের কাছ থেকে ক্ষণিকের জন্য বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।